গ্রামে নিষিদ্ধ দুর্গাপুজো, তাই দুর্গাপুজো এলে কিছুটা মন ভার হয়ে যায় হাওড়ার শ্যামপুর থানার দেউলি গ্রাম সংলগ্ন এলাকার মানুষজনদের। এখানকার অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরী দেবী আবহমান কাল ধরেই দুর্গা রূপে পূজিত হয়ে আসছেন, কিন্তু এখনকার বাসিন্দারা দুর্গাপুজোর আক্ষেপ করায় গন্ডায় পুষিয়ে নেয় শিবরাত্রির সময়। বলা ভালো, শিবরাত্রি এই এলাকার দুর্গাপুজোরই মতো বিশাল আকার মণ্ডপ থিম নির্ভর করছে বিভিন্ন প্রতিমা আর জমজমাট মেলা নিয়ে হয় এই পুজো। সঙ্গে বাইরে থাকা গ্রামের যুবকদের ফিরে আসা, নতুন জামা কাপড় সব মিলিয়ে দেউলি গ্রামের সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয় দেউলি মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে। প্রতিমা শিল্পীর কল্পনায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দেবদেবীর বিচিত্র চিত্ররূপ ফি বছর নজর কাড়ে। এবছর তার অন্যথা হয়নি। শিবরাত্রির আগে তাই জমজমাট হাওড়ার শ্যামপুরের এই প্রান্তিক এলাকা। গ্রামে বড় গ্রাম, এটা প্রায় 8টা পাড়া নিয়ে আমাদের গ্রাম। দেউলি গ্রামে কোনোদিন মা দুর্গার উৎসব হয় না, শারদোৎসব হয় না। এখানে মা বানেশ্বরীর মন্দির আছে বলে দুর্গোৎসব নিষিদ্ধ আমাদের দেউলি গ্রামে। তাই এটাই আমাদের দুর্গাপূজা। প্রতি বছর এই ফেব্রুয়ারি মাসেই পরীক্ষার সময় পড়ে, কিন্তু গোটা গ্রামের মানুষ, শুধু আমাদের দেউলি গ্রাম নয়, আশেপাশের যত গ্রাম আছে সবাই এটাকে আমরা দুর্গোৎসবের মতো 8-10 দিন ধরে মেলা হয় এবং এটা একটা মহা মিলন ক্ষেত্রে পরিণত হয়। শুধু হিন্দু ধর্ম নয়, অন্যান্য ধর্মের মানুষও এই মেলায় আসেন এবং এটাকে একটা সার্থক সামাজিক অনুষ্ঠানে রূপান্তরিত করে দেন 8-10 দিন ধরে। হ্যাঁ, না 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 না, কোনো এফেক্ট পড়বে না। কারণ হচ্ছে এই জন্যেই আমাদের সারা দিন মাইক বন্ধ থাকে, সন্ধ্যার সময় খানিকটা চলে এবং সেটা একদম মানে 60 ডেসিবেলও তার সাউন্ড থাকে না, তার থেকেও কম সাউন্ডে চলে, ফলে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয় না।